আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা কোরআন শরীফ শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব আমরা গত যে লেকচারে তানভিন এবং সম্পর্কে পড়েছি, হরকত সম্পর্কে, মানে জবর জের এবং দুই জবর দুই জের, এইটা সম্পর্কে যে পড়লাম। এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যুক্ত হরফের সাথে যদি জবর জের থাকে এবং যদি তানবিন থাকে, এটার মিক্স আপ যদি থাকে, আমরা কিভাবে সেটাকে উচ্চারণ করব সেটা দেখার চেষ্টা করব আজকে, ঠিক আছে? এটা আমাদের জন্য যেটা সুবিধা করবে সেটা হচ্ছে আমরা হরফে যখন একসাথে অনেকগুলো হরফ থাকবে এবং সেখানে আমরা দেখে যাতে উচ্চারণ করতে পারি, এরই লক্ষ্যে মূলত আজকে এই ক্লাস 11, ঠিক আছে? আপনারা অবশ্যই আগের লেকচারগুলো কিন্তু দেখে আসবেন, না হলে আপনাদের জন্য সমস্যা হবে। একটা সিকোয়েন্সিয়াল লেকচার তৈরি করা হচ্ছে, আর আমি আশা করছি যে ইনশাল্লাহ আমরা এই রমজানের ভিতরে বা যারা এর পরে দেখবেন, আমরা ইনশাল্লাহ 30 দিন যদি কেউ এটা প্র্যাকটিস করে ঠিকমতো, তার জন্য কোরআন শরীফ শেখা সম্ভব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বানান করে পড়ব এবং পরবর্তী বারে উচ্চারণ করে করে সরাসরি পড়ব, আমরা যেভাবে প্রতিদিন প্র্যাকটিসটা করছি। তো প্রথমে আমরা আগে অ্যাপস থেকে শুনে নিই এটার উচ্চারণটা কেমন। আবাদান। ঠিক আছে, আমরা তাহলে এবার বানান করে পড়ি। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবাদান। আবাদান, এগুলোতে কোনো টান হবে না। আমরা জানি যে হরকত এবং তানবিনে কোনো টান হয় না, ঠিক আছে? আবাদান। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। ঠিক আছে, এরপরে হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখদা। এটা দেখুন, আখাযা। ঠিক আছে। এরপরে হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজিনা। আযিনা। আজিনা, ঠিক আছে। এরপরে আছে কি, হামজা জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমা র। দেখুন, আমরা কিন্তু বানান করে আগে পড়ছি, আর অ্যাপসটা আমাদেরকে সরাসরি উচ্চারণটা শোনাচ্ছে এবং আমরা সেটার সাথে প্র্যাকটিস করছি। দেখুন, আমারা। আমা র, ঠিক আছে। এরপরে হামজা জবর আ, নুন জবর না, আনা। এখন এই আনাকে আমরা টানতে পারবো না, যেহেতু পাশে একটি খালি আলিফ আছে, আমরা মদ যখন পড়বো তখন শিখবো। তারপরেও আমরা আনাকে সবসময় টানা যাবে না, কি 4টা আনা টানা যায় কোরআন শরীফের ভিতরে, সেটা আমরা জানবো আগামী দিন। আস্তে আস্তে যখন মদ পড়বো এবং মদের ভিতরে যখন এটা পড়বো তখন শিখবো, আনা। ঠিক আছে? এইখানে আনা আমরা টানছি না, আনা। বা জবর বা, খজের খি, লাম জবর লা, বাখিলা। বাখিলা, ঠিক আছে। এরপরে আমরা যদি এটা উচ্চারণটা শুনি, বাখিলা। তারপরে বা জবর বা, র জবর র, আবার র জবর র, 12 র, তা দুই জের 3, 12 র 3। এরপরে আমরা অ্যাপস থেকে শুনব। বারারাতিন। তারপরে আছে কি, জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা। তারপরে এটা অ্যাপস থেকে শুনি, জাআলা। ঠিক আছে। তারপরে যেটা আছে 10 নম্বরে, সেটা পড়বো আমরা। জিন জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। জামাআ। এরপরে হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। হাসাদা। ঠিক আছে, এরপরে আমরা 12 নম্বর ব্লকে পড়ছি। হা জবর হা, শিন জবর শা, হাসা। র জবর র, হাসা র। এটার উচ্চারণটা শুনি, হাশারা। ঠিক আছে। এরপরে খ জবর খ, 13 নম্বর ব্লকে ফলো করুন। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। উচ্চারণ শিখি, খাশিয়া। ঠিক আছে। এরপরে 14 নম্বর, খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক। খালিকা। তারপরে খ পেশ খু, লাম জের লি, খুলি। কফ জবর ক, খুলি ক। খুলিকা। ঠিক আছে। এরপরে 16 নম্বর ব্লক,
দাল জবর দা, কাফ জবর কা, জাকা, র জবর র, জাকা র। এইভাবে আমরা পড়তে থাকব। যখন আমরা উচ্চারণটা নিজে শুনতে চাবো তখন কেবলমাত্র টাচ করে শুনবো। যেমন 17 নম্বর ব্লকটা পড়ছি দেখুন, র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। আপনারা আমার সাথে সাথে পড়তে থাকবেন। হ্যাঁ, আমরা একটা ব্লককে 2বার করে পড়ব। এরপরে আমরা ওইটার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আমরা অ্যাপস থেকে শুনবো। ঠিক আছে, এই অ্যাপসটা আপনারা নামায় নেবেন, নুরানি কায়দা। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, একদম প্রথম দিকে আছে। আর এরপরে যেটা করবেন, আমরা যখন পরবর্তীবার যে রিভাইজটা করব সেই রিভাইজে সরাসরি আমরা এগুলোকে উচ্চারণ করার চেষ্টা করব, দেখে দেখে উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে হবে কি, আমার ব্রেন ওটাকে স্টোর করে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোকে শেষ করি রিভাইজ পড়াটা। র জবর র 18 নম্বর ব্লক পড়ছি। কফ জবর ক, রক, বা জবর বা, রক বা, তা 2 জের 3, রক বা 3। ঠিক আছে, এটার উচ্চারণটা শুনে। رقبة আচ্ছা, উনি গুণনা করছে, কারণ হচ্ছে তা 2 জের 3, এটা হচ্ছে যদি ওয়াকফ করা হয় এই ক্ষেত্রে উনি গুণনা করছে। ঠিক আছে, আমরা গুণনা সম্পর্কেও শিখব, যে আমাদের যত গুণটার পাশে কোনটা থাকলে গুণনা হয়। ঠিক আছে, ওয়াজিব গুণনা বা হচ্ছে যে গুণনার প্রসেসগুলো আছে সেগুলো আমরা আগামী দিন আস্তে আস্তে শিখব। এখন আমরা জাস্ট হরকত এবং তানবিনের ব্যাপারগুলো ভালো করে শেখার চেষ্টা করি। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র 2 পেশ রুন, সুরুরুন। سرر তারপর সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, সাফার, তা 2 জের 3, সাফার 3। 20 নম্বর ব্লক শেষ করলাম। এরপরে 21 নম্বর ব্লক, সৎ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা 2 জবর ফান, সুহু ফান। ঠিক আছে, 22 নম্বর ব্লক পড়ছি দেখুন, এই যে উপরে আছে 22 নম্বর ব্লক। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ত 2 জবর তন, ওয়াসা তন। তারপরে 23 নম্বর ব্লকটা আমরা পড়ি এবার। ত জবর ত, বা জবর বা, তবা, তবা। ঠিক আছে, কফ 2 জের 3, তবা কিন। তারপরে আমরা 24 নম্বর ব্লকে যাই। ত জবর ত, বা জবর বা, তবা, কফ আলিফ 2 জবর কন, তবা কন, তবা কন। ঠিক আছে, এগুলোতে কোনো টান হবে না। ত পেশ তু 25 নম্বর ব্লকটা ফলো করুন। ত পেশ তু, ওয়া 2 জবর ওয়ান, টু ওয়ান। এরপরে 26 নম্বর ব্লক দেখছি। আইন জবর আ, বা জবর বা, আবা, সিন জবর সা, আবাসা। আমরা উচ্চারণটা শুনি। عبس ঠিক আছে, এরপর 27 নম্বর ব্লক। আইন জবর আ, দাল জবর দা, আদা, লাম জবর লা, আদালা। এটার উচ্চারণটা শুনি। عدل ঠিক আছে, এরপরে 28 নম্বর। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ 2 জের কিন, আলাকিন। علق এরপরে 29 নম্বর ব্লক পড়ছি দেখুন। আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল 2 জের দিন, আমাদিন। 30 নম্বর ব্লকটা ফলো করুন। আইন জের ই, নুন জবর না, ইনা, বা আলিফ 2 জবর বান, ইনাবান। ঠিক আছে, 31 নম্বর ব্লক। কইন জবর গ, বা জবর বা, র জবর র, গবা র, তা 2 পেশ তুন, গবা রতুন। এরপরে 32 নাম্বার। ফা জবর ফা, আইন জবর আ, ফা, লাম জবর লা, ফাআলা। তারপরে 33 নাম্বার ব্লকটা দেখুন। কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতা র, তা 2 পেশ তুন, কতা রতুন। তাহলে বুঝতে পারছেন যে আমরা গতদিন কেন হরকত এবং তানবিন আগে শেষ করলাম। হরকত এবং তানবিন শেষ করার পরেই কিন্তু আমরা দেখুন বেশ একটা ওয়ার্ড গঠন করা শিখে ফেলেছি। তাহলে আমরা এখন ছোট ছোট ওয়ার্ড দেখলে পড়তে পারবো আস্তে আস্তে। ঠিক আছে, বানান করে হলেও অ্যাটলিস্ট পড়তে পারবো। তাহলে কি আমরা এখন কোরআন শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে 34 নম্বর ব্লকে ফলো করুন। কফ পেশ উ, লামজের লি, উলি, কফ পেশ উ, তাজের তি, উতি, লাম জবরলা, উতিলা। 34 নম্বর ব্লক ভালো করে দেখুন। কফ পেশ উ, তাজের তি, উতি, লাম জবরলা, উতিলা, কফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র। এটা হচ্ছে 35 নম্বর ব্লক পড়লাম। হ্যাঁ,
এরপরে 36 নম্বর বক্সে দেখুন কফ পেশ উ রজের রি উরি, ইয়ার উপরে আবার দেখুন হামজা আছে, তাহলে আমরা কাকে ধরবো? হামজাকে ধরবো। হামজা জবর আ, উরি উরি আ, উরি আ, قرئ ঠিক আছে? উরি আ আমরা কি ঠিক পড়লাম কিনা এই জন্য অ্যাপস থেকে শুনে নিলাম। 37 নাম্বার, আচ্ছা এখানে প্রশ্ন আসতে পারে যে ইয়াও তো আছে, তাহলে আমরা হামজার উচ্চারণটাই কেন করলাম? হামজা একা একা সাধারণত অনেক জায়গায় লেখা হয় না, হয় কোনো ইয়া বা কোনো না কোনো হরফের উপরে হামজা বা কোনো না কোনো হরফের উপরে লেখা হয়ে থাকে সাধারণত। এই জন্য আমরা এখানে হামজা যেহেতু আছে সেহেতু হামজাকে আগে ধরেছি। হ্যাঁ, যদি হামজা না থাকতো তাহলে ইয়াকে ধরতাম, তখন উরি ইয়া উচ্চারণ হতো। ঠিক আছে, এবার 37 নম্বর বক্সটা দেখব। কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসা মুন। তারপরে 38 নম্বরে আছে কি? কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবা দিন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতু বুন। এটা হচ্ছে 39 নম্বর ব্লক আমরা শেষ করে ফেললাম। আমাদের টোটাল ব্লক আছে হচ্ছে 52টা। আমরা এখন 40 নম্বর ব্লক পড়ছি। এখানে কি লেখা আছে? কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। এরপর 41 নাম্বার কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র। আমরা একবার একটু টাচ করে শুনে নিই, كفر ঠিক আছে? 42 নাম্বার কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়া দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। ঠিক আছে, এরপর 43 নাম্বার লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল দুই জবর দান, লুবা দান। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, ঝা জবর ঝা, লুমা ঝা, তা দুই জের তিন, লুমা ঝা তিন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দা দুই জের দিন, মাসা দিন। এরপরে আমরা 47 নম্বর ব্লক পড়ছি। দেখুন নুন জবর না, খ জের খি, নাখি, র জবর র, নাখি র, তা দুই জবর তান, নাখি র তান। আপনারা এইভাবে ধরে ধরে কিন্তু করবেন বানানগুলো, তাহলে আপনার উচ্চারণ করার সময় ব্রেন অটোমেটিক বানানটা করে ফেলবে, কারণ সে যেহেতু আগে একবার স্টোর করেছে যে কীভাবে বানানটা করতে হয়। ঠিক আছে, আমরা এই জন্য বানান করে শিখছি। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা। ঠিক আছে, এরপরে 49 নম্বর ব্লকটা ফলো করুন। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, কফ জবর ক, ওয়াসা ক। 50 নম্বর ব্লক দেখুন। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়াক, বা জবর বা, ওয়াক বা। দেখি আমার উচ্চারণ ঠিক আছে কিনা। وقب ঠিক আছে, এরপরে 51 নম্বর ব্লক। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালা দা। ঠিক আছে, এরপর 52 নম্বর। ওয়াও জবর ওয়া, হা জবর হা, ওয়াহা, বা জবর বা, ওয়াহা বা। ঠিক আছে, তারপর হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, তা জুই জের তিন, হুমা ঝা তিন। ঠিক আছে, এরপরে হা পেশ হু 54 নম্বর, যেটা লাস্ট। দাল দুই জবর দান, হুদান। ইয়ারতে যেহেতু কোনো কিছু দেয়া নাই হরকত বা তানবিন, এই জন্য ইয়ার উচ্চারণ এখানে হবে না। তাহলে আমরা উপর থেকে নিচ পর্যন্ত পড়ে ফেললাম। আমরা ফাইনাল এইভাবে 2বার প্র্যাকটিস করব বানান করে করে। এরপরে আমাদের ফাইনাল যে রিভিশনটা হবে সেটা হবে এরকম। 1 থেকে আমরা পড়া শুরু করছি। আবাদান, আহাদুন, আখদা, আদিনা, আমার, আনা, বাখিলা, বাররাতিন, জাআলা, জামা। দেখুন এইভাবে যদি আমরা উচ্চারণ করতে পারি, তার মানে হচ্ছে আমার ব্রেন এটা কি স্টোর করেছে বানান করার সময়, এবং এখন আমি দেখলেই আমার ব্রেন বলে দিচ্ছে যে এটা এই হরফ বা এই ওয়ার্ডটা এটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 3বার মস্ক করব। হ্যাঁ, টোটাল 5বার একটা পৃষ্ঠাকে পড়ব। যদি 5বারেও না হয় যে আমি দেখে বলতে পারছি না, তাহলে আমি আরও পড়ব যাতে আমি দেখলেই বলতে পারি যে এই ওয়ার্ডটা এটা লেখা আছে। তারপরে 11 নম্বর ব্লক থেকে পড়ছি হাসাদা। তারপর 12তে কি আছে? হাসার। তারপর 13 খসিয়া, খলাক, খুলিক, যাকার, রফা, রকবাতিন, সুরুরুন, সাফারাতিন, সুহুফান, ওয়াসাতন, তবাকিন, তবাকন, তুওয়ান, আবাসা, আদালা, আলাকিন, আমাদিন,
ইনাবান গবারতুন ফাআলা কতারতুন কুতিলা কদার উরিআ কসামুন কাবাদিন কুতুবুন কাসাবা কাফার কুফুওয়ান লুবাদান লুমাসাতিন লাহাবিন মাসাদিন নাখিরতান ওয়াজাদা ওয়াসাক ওয়াকাবা ওয়ালাদা ওয়াহাবা হুমাসাতিন হুদান। তাহলে এইভাবে আমরা 5 বার প্র্যাকটিস করব, যাতে আমার কোনো একটা ওয়ার্ডকে দেখার সাথে সাথে সেখানে যদি জজম তানবিন এবং যদি হরকত থাকে, আমরা এখনও জজম নিয়ে পড়িনি, সরি, আমরা যদি তানবিন এবং হরকত থাকে মানে 2 জবর 2 জের 2 পেশ অথবা 1 জবর 1 জের এবং 1 পেশ, এটা যদি থাকে তাহলে আমরা দেখা মাত্রই সেই ওয়ার্ডগুলো যাতে প্রথমে বানান করে হলেও যাতে পড়তে পারি অথবা বানান ছাড়া যেন দেখেই সেটাকে উচ্চারণ করতে পারি। এটার লক্ষ্যে আমরা মূলত আজকের ক্লাসটা সম্পন্ন করলাম। সেটা হচ্ছে যে হরকত এবং তানবিনের সমন্বয়ে যেই ওয়ার্ডগুলো গঠিত হয় এরকম ওয়ার্ডগুলো আমরা যেন পড়তে পারি দেখা মাত্রই, এই জন্য আমরা এটাকে সম্পন্ন করলাম। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করছি আপনাদের মধ্যে যদি একজনও সহিভাবে কোরআন শিক্ষা করতে পারেন আমার এই ভিডিও লেকচার দ্বারা, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর আল্লাহ পাকের কাছে হয়তো একটা বিশাল নিয়ামত এই কোরআন শিক্ষা, আমি সেটা দেওয়ার চেষ্টা করছি এবং আপনারাও যারা শিখছেন এটা আমার জন্য অনেক পাওয়া যে আপনারা কোরআন শিক্ষা করছেন এবং সেটা আমার দ্বারা যদি হয়ে থাকে ইনশাল্লাহ খুবই খুশি হব আমি। আসলে কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগছে আসলে, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন এবং কোথাও বুঝতে না পারলে আপনারা আমার সাথে আমার পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। জুবায়ের একাডেমির পেজ আছে, ওইখানে নক করলে আমি ইনশাল্লাহ সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।